যাচ্ছি। আর আমরা সাধারণ যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, তারাও যেন তেলের দাম বেড়ে যাবে এই মনে করে বাজার থেকে অনেক বেশি বেশি যা আমার লাগবে তার 3 গুণ তেল সংগ্রহ করলাম, সংগ্রহ করে বাসায় রেখে দিলাম। তাহলে তো সাধারণের ক্ষতি হবে, যাতে কোনো প্রকার কোনো জনগণের ক্ষতি না হয়, দরিদ্র নিরীহ জনগণের ক্ষতি না হয়, শ্রমিকের ক্ষতি না হয়, কারোর কোনো প্রকার ক্ষতি না হয়, সরকার কোনো প্রকার বিপদে না পড়ে, সুষ্ঠুভাবে পরিবহন ব্যবস্থা যেন চলতে পারে। এই সকল বিষয়ে সকল পর্যায়ের সাথে আমরা যারা জড়িত আছি তারাই যেন আমরা এই ব্যাপারে সচেতন থাকি এবং সক্রিয় থাকি। আমাদের দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নতির জন্য আমরা যেন আমাদের দেশকে সবাই ভালোবাসি, আমরা দেশের উন্নয়ন করবো আর দেশকে ভালোবাসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনসাধারণের ভোগান্তি এবং তাদের আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আসলে আমরা এক মাস ধরে লক্ষ্য করছি জ্বালানি তেলের সংখ্যা থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা সংকট তৈরি করছে। সংকট তৈরি করে বিভিন্ন যানবাহন মালিক বা চালককে যে হয়রানি করা হচ্ছে। আসলে সব গাড়ি যখন তেল পাচ্ছে তাহলে কেন একটা পাম্পে এত মানুষের হাজার হাজার গাড়ি ভিড় হবে, সেটা আমার মাথায় আসে না। আমরা ঠিক তথ্য লক্ষ্য করছি এক সপ্তাহ যাবৎ যে ভোজ্য তেলের দাম বৃদ্ধি করার জন্যে অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করছে এবং এরা 10 দিন পরে বাজারে এক বোতল আনতে বলতে তেলের অভাব, সংকট, দাম বেশি। ইতিমধ্যে দাম বৃদ্ধি করছে, 5টা বোতলের দাম কিন্তু বৃদ্ধি করে ফেলেছে। তো আমাদের এই প্রতিবাদ স্বরূপ আমরা প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তার জন্য এই নিউজটা যথাযথভাবে তাদের পত্রিকায়, জাতীয় পত্রিকায় বা টেলিভিশনে এটা যত প্রচার হবে তত সচেতন হবে সাধারণ মানুষ এবং অসাধু ব্যবসায়ীরা তাদের ওই অসাধু কার্যক্রম থেকে বিরত থাকবে। তো আমার আজকে এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কিন্তু আমাদের মানববন্ধন, তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা সাধারণ মানুষের ভোগান্তির স্বীকার না করে আপনারা ন্যায্য মূল্যে আপনারা তেল বিক্রি করেন আর ভোক্তারা সেই তেল ক্রয় করবে। আমরা এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। নিরপেক্ষ ভোটের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে। সেই সরকার ক্ষমতা আসার পরেই এক শ্রেণীর ব্যবসায়ী এই যে কারসাজি করে তেলের স্বল্পতা দেখিয়ে তেলের মূল্য বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে সিন্ডিকেট তৈরি করে তেল স্বল্পতা দেখাচ্ছে। এই বিষয় নিয়ে আমাদের আরো সোচ্চার হওয়া দরকার। ইতিমধ্যে আজকের এই ভোজ্য তেল এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির যে কারসাজি অপকৌশল, ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা রাজবাড়ী সচেতন মহল এবং নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশ এবং ব্যবসায়ীদের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক এবং গ্রাহক হিসাবে, কনজিউমার হিসাবে আমরা যেন আমাদের ভোজ্য তেল সহ জ্বালানি তেল সহ কেউ যেন মজুত করতে না পারে তার প্রতিবাদে আমি রঙ্গুলা লিখন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে আমি এই প্রতিবাদ জানাচ্ছি এবং রাজবাড়ীতে আমরা যেন একটা ব্যবসায়ীদের মধ্যে বিনীত অনুরোধ যেন সুন্দর পরিবেশের মধ্য দিয়ে কনজিউমার যেন ভোগান্তি না হয় সেই দিকটা বিবেচনায় রেখে আমাদের সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হোক এবং কোনো ভোজ্য তেল সহ জ্বালানি তেল সহ কোনো তেলের যেন মূল্য বৃদ্ধি না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। পরের দিন অনেক বেশি দামে বেচার চেষ্টা করব। এই সমস্ত বিষয়গুলো যেন আমরা প্রতিরোধ বা প্রতিবাদ হলো অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। প্রতিবাদ স্বরূপ এই মানববন্ধনের আয়োজন। আমি আয়োজক সাধারণ মানুষের জন্য সহায়ক হয়ে যান, সেবক হয়ে যান। ধন্যবাদ সকলকে। খারাপ এবং অসৎ মনোবৃত্তি থেকে আমরা দূরে থাকি এবং সকলকে মানুষের কল্যাণ যাতে হয় সেই সভাপতি প্রিয় ছোট ভাই নাসির সহ এখানে যারা এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে পরিচালনা করতে না পারে সে কারণে সরকার ক্ষমতা আসা মাত্র
এই বিষয়টি আসলেই একটি বিপজ্জনক একটি পরিস্থিতি। এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের